বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজকে আছি নৈহাটি বড় মায়ের দর্শন করতে। অনেক দিন ধরে মনটা ডাকছিল মায়ের দর্শন করতে যাব। ফাইনালি বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে। তো আমি দমদম থেকে ট্রেনে উঠে গেলাম নৈহাটি লোকাল ধরে, চলে এলাম নৈহাটি প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ালো। আর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে কিন্তু এরকম ব্রিজ দেখতে পারবে। ব্রিজের পাশে যে রাস্তাটা দেখতে পাবে ওখান থেকে কিন্তু সোজা চলে আসবে। আর এখানে এলে কিন্তু তোমরা অনেক রিক্সা বা টোটো দেখতে পারবে, বা এখান থেকে কিন্তু সোজা চলে যাবে 3-4 মিনিটের রাস্তা। যেহেতু ছাতা নিয়ে আসিনি, প্রচুর রোদ, তো সেই জন্য আর কি আমি রিক্সাতে উঠে গেলাম। আর রিক্সা ভাড়া নিল মাত্র 10 টাকা। তো রিক্সাতে করে আমি চলে এলাম। তোমরা চাইলে হেঁটেও কিন্তু আসতে পারো, 4-5 মিনিট টাইম লাগবে আর কি। তো রিক্সায় করে আমি চলে এলাম। পুরো মন্দিরের সামনেই কিন্তু নামিয়ে দেবে, কারণ মায়ের মন্দিরটা কিন্তু একদম রাস্তার পাশেই, দেখো চলে এসেছি। তো এখানে কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে কিন্তু তোমরা ডালা কিনতে পারো। তোমরা যদি চাও বাড়ি থেকে কিন্তু ডালা তোমরা মিষ্টি ফুল কিনেও নিয়ে আসতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ দোকানে এসেছি। আর এখানে ডালা কিন্তু 100 টাকা। এই ডালায় থাকে 108টা ফুলের মালা, একটা এরকম কাপড়, লাল কাপড়, আলতা, সিঁদুর, মিষ্টি, ধূপকাঠি, এইগুলো আর কি ডালাতে থাকে। টোটাল ডালার প্রাইস হচ্ছে 100 টাকা। এখানে কিন্তু প্রতিটা দোকানের প্রাইসই একই, 100 টাকায় তোমাদের ডালা কিনে পুজো দিতে হবে। তো আমার যেহেতু আসতে খুবই লেট হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়েছে, আর সেই জন্য এখন লাইনে গিয়ে দাঁড়াতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, শনিবার আর মঙ্গলবার কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। তো সেই জন্য তোমরা যদি শনিবার মঙ্গলবার আসতে চাও ভোরবেলা কিন্তু এসো অবশ্যই, নাহলে কিন্তু প্রচুর লাইন পড়ে। অ্যাকচুয়ালি লাইনটা ভোরবেলা থেকেই পড়ে আর কি। তো আমার যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য আর কি প্রচুর লাইনে দাঁড়াতে হয়েছে। আর তার মধ্যে 12:30টার দিকে একবার মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, তো তারপর আবার 2টোর দিকে মন্দির খোলে। তো সেই জন্য আর কি একটু ভিড় হয়েছে। তোমরা যদি চাও যে লাইন দেবে না, তো তাহলে কিন্তু ভোরবেলার দিকে তোমরা আসতে পারো। এই যে মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো এখানে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই জন্য আর কি ভেতরটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। মায়ের মুখটা জাস্ট তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা খুবই সুন্দর। আর ওখানে তোমরা মন ভরে মাকে দেখতে পারবে, ডাকতে পারবে, কিন্তু ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়। মায়ের পুজো দিয়ে তারপর চলে এলাম এখানে আখের রস খেতে। যেহেতু আমি ভোরবেলা থেকে একদম না খেয়ে, পুরো সারাদিন না খেয়েছিলাম, পুজো দিতে দিতে আমার দেরি হয়ে গেছিলো। সারাদিন না খাওয়া গলাটা কিন্তু শুকিয়ে গেছিলো, আমি জলও খাইনি। তো সেই জন্য সবার প্রথমে পুজো দিয়ে আগে আখের রস খেয়ে নিলাম। গঙ্গার দিকে চলে এলাম। আর গঙ্গা দিকের এই পাশে কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে তোমরা কিন্তু কচুরি খেতে পারো। এখান থেকে আমরা কচুরিও খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। এখানে কিন্তু ফেরি ঘাট, তোমরা ওপারে কিন্তু যেতে পারো লঞ্চে করে। আর গঙ্গার দিকে যাচ্ছি। আর এই পাশে কিন্তু প্রচুর দোকান দেখতে পাচ্ছ, যেখানে বড় মায়ের অনেক ফটো আছে। তো তোমরা ওখান থেকে কিন্তু কিনে নিতে পারো। আর বন্ধুরা, আমার এই ব্লগটা এই পর্যন্ত। আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলো, তাহলে আবারও এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর মায়ের দর্শন করতে যারা এখনো আসুনি তারা অবশ্যই এসো। মা কিন্তু কাউকে ফিরিয়ে দেয় না, মা সবার মা। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি আমার এই ভিডিওটা নতুন দিয়ে থাকো, একটা সাবস্ক্রাইব করে